আবার মা জননীকে বলবো, মা 1000 জানাজার নামাজে মুসল্লিতে যদি তোমাকে খারাপ বলে আর তোমার স্বামী যদি বলে আমার বিবি ভালো, তো স্বামীরটাই কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা দরজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি কাটায়া দেয়। এবার যখন সন্তান প্রসব বেদনা উঠলো রে বাবা, সন্তান প্রসব বেদনা হলো, প্রসব বেদনার কারণে সন্তান যখন প্রসব হয়ে গেল, মা জননী নজর করে দেখছে, মা জননী নজর করে দেখে তার পেট থেকে বাবা পুরুষ সন্তান হয় না, বেটা হয় না, তার পেট থেকে না বিটি হয়েছে, একটা কন্যা সন্তান হয়েছে। স্বামীর কথা মনে পড়ে গেল, স্বামী তো বলে গেছে আমার পেট থেকে যদি বেটা সন্তান হয় দুনিয়াতে রাখতে, আর মহিলা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে। ও মা খালা গো, তোমাদের কোনো সম্মান ছিল না মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না মা, তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। এ বাবারা আমার সুলামানিকেরা গো, ইন্টিমিট টাইমে যেই মা বাবা 10 মাস পেটে ধরে, যেই মা জননী নারী ছিয়া ধর দুনিয়ায় আসার সাথে সাথে সন্তান হওয়ার যন্ত্রণা ভুলে যায়, ওই মা জননী মেয়ের মুখের দিকে তাকিয়া, পিটির মুখের দিকে তাকিয়া বাবা মায়ের দিলে মায়া চলে আসলো, মায়ের কলেজা টুকরা নয়নের পাড়া বিটিকে বাবা মারতে পারলো না, বিটিকে দুনিয়াতে রেখে দিল। আমার আল্লাহ পাক এত সুন্দর চেহারা খানা দিয়েছে বাবা, ওই চেহারা দেখে মা জননীর নাম দিল যে তোমার নাম হলো জামিলা। আর জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী বাবা। 1 বছর গেল, 2 বছর গেল, 4 বছর হয়ে গেছে, জামিলা আব্বু বলে ডাকতে শিখে নিয়েছে, মা বলে ডাকতে শিখে নিয়েছে বাবা গো, হাঁটাহাঁটি করতে শিখে নিয়েছে। এমন সময় দাইহাতুল কালবি বাড়িতে ফিরেছে। বাড়িতে ফিরে বিবিকে একটা ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, প্রাণের বিবি গো, ও গো আমার বিবি, একটা বার বলো গো বিবি, আমার তোমার পেট থেকে কি সন্তান দুনিয়াতে এসেছে? বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলেন গো স্বামী, স্বামী গো একটু হাত মুখ ধুয়ে আপনি কিছু খাবার খেয়ে নেন। স্বামী একটা ডাক দিয়ে বলেন, এ প্রাণের বিবি, আমার ভিতরটা বড় আনচান করে রে বিবি, আমার ভিতরটা বড় ছটফট করে, আমার সন্তানকে আমি একটা বার কোলে দিব, আমি একটু চুমা দিব, আমি একটু আদর করবো না বিবি। বিবি তখন ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, রাগ করিয়েন না, আমার পেট থেকে আবার মহিলা সন্তান দুনিয়াতে এসেছে গো স্বামী। এ বাবারা, দাইহাতুল কালবি ছোট্ট বিটি জামিলাকে ডাক দিয়া বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, এটা হলো তোর জন্মদাতা আব্বার বিটি। দেখবেন বিটিরা বেশির অংশ বাবাকে ভালোবাসে, আর বেটারা বেশির অংশ মাকে ভালোবাসে। এ যুবক, ও মা খালা, তোমাদের কোনো সম্মান ছিল না, মা দিলখানা নরম করে দিয়ে বায়ানটা শুনে যাও মা। মা গো, ছোট্ট বিটি জামিলা তোর দিয়ে বাবা বাবার কোলে উঠে বাবার বাবারই গালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। বাবা রে, এই বাবু কিছুটা আদর যত্ন করে কিছুদিন চলে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, হঠাৎ একদিন বাবা ওই দাইহাতুল কালবি বলছে, বিবি রে, ওরে আমার বিবি, আমার জামিলাকে সুন্দর করে তুমি সাজায়া দাও, আমার জামিলাকে নিয়ে আমি দাওয়াত খাইতে যাব। বাবা গো, এবার জামিলার মা, জনম দুঃখিনী মা,
পেটে ধারণী মা দুগ্ধ দেওয়া মা, ওই মা যখন জামিলাকে গোসল দিচ্ছে ডাক দিয়া বলে বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আমি তোর মা, আমি এত বছর তোকে আমি গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার কলিজায় আগুন জ্বলে না, জীবনে কোনোদিন আমার ভিতরটা ধড়পড় করে না রে বিটি, আজ কেন জানি আমার ভিতরটা ধড়পড় করছে রে বিটি, না জানি তোর বাবা তোর সঙ্গে কি ব্যবহার করে। মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা তোমাদের কোনো সম্মান ছিল না মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না মা, ইন টাইমে যখন বাবা নতুন পোশাক পরিধান করাচ্ছেন, বাবা নতুন পোশাক পরার সময় মা ডাক দিয়া বলে বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আমি তোর মা, আজ তোকে আমি এতদিন নতুন পোশাক পরাই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতরটা ধড়পড় করে না বিটি রে, কেন জানি আমার ভিতরটা আজকে ছটফট করেছে রে বিটি, আমার ভিতরটা যেন কেন আজ কাঁদতেছে রে বিটি, ছোট হাতখানা ধরে টুক 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 করে নিয়ে গিয়ে বাবার হাতে দিয়ে বলছে স্বামী গো, আপনি বাড়িতে ছিলেন না গো স্বামী, এই মেয়েকে পেটে নিয়ে আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি, আমি একটু শুয়ে শান্তি পাইনি, স্বামী গো এই 10 মাস 10 দিন কি কষ্ট হয়েছে আমি মা ছাড়া আর কেউ জানে না, স্বামী গো সন্তান প্রসবের বেদনা, প্রথম দিনের বেদনা আমি লজ্জায় জিব্বায় কামড় দিয়ে সহ্য করেছি গো স্বামী, দ্বিতীয় দিনের ব্যথা কাউকে বলি না, দ্বিতীয় দিনের ব্যথা আমি বেহুশ হয়ে গিয়েছিলাম গো স্বামী, স্বামী গো আমার জামিলার সাথে যেন কোনো অন্যায় আপনি করিয়েন না, কোনো অপরাধ যেন করিয়েন না, জামিলার হাতখানা ধরে বাবা দাইহাতুল কালবি বাইরে নিয়ে চলে যাচ্ছে, মা জননীর মন মানে না, এ বাবাজি কাটা কবুতরের মতন মা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল রে বাবা, এবারে সুবাদ দাইহাতুল কালবি সুন্দর একটা রাস্তা দিয়ে চলতে 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 বাবা হঠাৎ রাস্তা পরিবর্তন করে দিল জঙ্গলার দিকে, জঙ্গলার দিকে যখন যাই ছোট্ট বিটি জামিলা একটা ডাক দিয়ে বলে আব্বু গো, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা গো আব্বু, আব্বু গো জঙ্গলা রাস্তায় কেন গো আব্বু, দাইহাতুল কালবি বাবা মিথ্যা কথা বলে তাকে বুঝিয়ে দিয়া জঙ্গলার মাঝখানে নিয়ে চলে গেল, একটা জায়গায় দাঁড় করে দিয়া এই জামিলাকে একটা নিরাও একটা জায়গাতে দাঁড় করে দিয়া বাবার একটা গর্ত খুঁড়তে আরম্ভ করেছে, জামিলা ছোট্ট বিটি একটা ডাক দিয়ে বলে আব্বু, আব্বু এই গর্ত তুমি কিসের জন্য করেছো গো আব্বু, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, আব্বু গো এই কষ্ট তুমি কেন করেছো গো আব্বু, ওই দাইহাতুল কালবি বাবা কোনো কথা বলছে না, একটা উত্তর দিচ্ছে না রে বাবা, বিটি জিনিস এত মায়ার জিনিস, এত মোহাব্বতের জিনিস, আর বিটিতে যখন আব্বু বলে ডাকে গো দিলখানা নরম হয়ে যায় রে বাবা, দিলটা খুশি হয়ে যায়, বাবা যতই পেরেশানি থাকুক না কেন পিটিতে যখন আব্বু বলে ডাকে বাপের দিলটা খুশি হয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়, কিন্তু বাবা রে ওই জাহিলিয়াতের যুগে নারীদেরকে এমন ভাবে বাবা বেইজ্জতি করা হতো, জিন্দা দাফন করা হতো রে বাবা, কিন্তু আজকাল নারীরা সসম্মান পেয়েছে, আজকাল নারীদেরকে ইসলাম ধর্মে যতটা ইজ্জত দেওয়া
দেওয়া হয়েছে, পৃথিবীর জমিনে কোনো ধর্মে এতটা সম্মান দেওয়া হয় না রে বাবা। আমার নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার সেবা করব গো নবী? নবী আমার বললেন, তোমার মা জননীর সেবা করো। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার থেকে কে আমার চাইতে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে? বলে তোমার মা। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কে? বলে তোমার মা। চতুর্থবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কে? বলে তারপরে হলো তোমার বাবা। আর এই নারীরা বাবা, এই মুসলিম মহিলাদের ভিতরে অনেক জাহান্নামী মুসলিম মহিলা আছে রে বাবা, যারা বিধর্মীদের পোশাকে পরে আপনারা পছন্দ করে। অনেক জাহান্নামী মহিলা আছে, অনেক বিধর্মী নায়ক নায়িকাকে পছন্দ করে, নিজের স্বামীকে বাবা ঘৃণা করে। ও যতই নামাজ পড়ুক না কেন, স্বামী যদি খুশি না, এরপরে বাবা নামাজ কবুল হবে না। ও মুসলমান, যাই হোক বাবা, আমি এদিকে যাচ্ছি না, চলে গেলাম দাইহাতুল কালবি। বিটি জামিলা ডাক দিয়ে বলে, আব্বু, আব্বু গো, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা? আব্বু গো, তুমি কেন এখানে গর্ত খুঁড়ছো গো? আব্বু, আব্বু গো, চলো না আমরা দাওয়াত খেতে যাই। আব্বু গো, দাওয়াত খাবো, চলো যাই। এ বাবারা, দাইহাতুল কালবি যখন গর্তটা খুঁড়তে খুঁড়তে শরীর দিয়ে ঘাম বেরাচ্ছে বাবা, এখন সুমাতে ছোট্ট বেটি জামিলা গায়ের জামা দিয়া পোশাক দিয়ে বাপের শরীরের ঘাম মুছিয়ে দিচ্ছে আর বলছে, আব্বু গো, তোমার শরীর দিয়া যে ঘাম বেরিয়ে যাচ্ছে গো আব্বু, এত কষ্ট কেন করছো গো আব্বু? আব্বু গো, চলো না আমরা দাওয়াত খেতে যাই। বাবা রে, যখন দাইহাতুল কালবির আপনার কবরটা খোঁড়া হয়ে গেল, গর্তটা খোঁড়া হয়ে গেল, ওপরে উঠে এসে বাবা ওই ছোট্ট বিটি জামিলাকে একটা ধাক্কা মেরে ওই গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে বাবা। ছোট্ট বিটি জামিলা বুকে তালা লেগে গেছে, হাট বন্ধ হয়ে গেছে, চোখগুলা দাঁড়িয়ে গেছে। ও তো জানতো না আমার আব্বু আমার জন্য এই গর্ত খুঁড়েছে, আমার জন্য এই গর্ত খুঁড়ছে, এটা তো জানতো না। যখন বুঝতে পেরেছে আমার আব্বু গর্তে যখন ফেলে দিয়েছে বাবা, থর 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 করে কাঁপে আর বলে, আব্বু গো, ও গো আব্বু, এতক্ষণ ধরে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছিলে গো আব্বু। আব্বু গো, এতক্ষণ ধরে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছিলে গো আব্বু। আব্বু, আব্বু গো, তুমি আমাকে মারিও না। আব্বু গো, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আব্বু গো, তুমি আর কোন স্বাদ আমার পূরণ হয় না। আব্বু গো, আমাকে বড় ভয় লাগে গো আব্বু, গর্ত থেকে একটা বার উঠো না গো আব্বু। এবার দাইহাতুল কালবি বলছে, বিটি জামিলা রে, আমি একটা নয়, দুটো নয়, আমি ৭০ থেকে ৭১টা নারীকে আমি জিন্দা দাফন করেছি। তুই আমার নিজের কন্যা, তোকে যদি দুনিয়ায় বেঁচে রাখি আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ছোট্ট বিটি জামিলা এটা ডাক দিয়ে বলে, আপু, আপু, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ দেখবে না, জামিলা জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না। আপু, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, এরপর তোমার বাড়িতে পা
পা রাখবো না। আব্বু গো তুমি আমাকে মারিও না, আমার বড় ভয় লাগছে গো আব্বু, আমাকে গর্ত থেকে উঠায়া নাও না। বাবা তাই হাতুল কালবির দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। বাবা গো একটা পাথর উঁচা করে, ও মুসলমান বাবাজি আমার ভাই জানে না, একটা পাথর উঁচা করে বাপ ছোট্ট বিটি জামিনার বাবারে কচি বুকখানা সেই নিশানা করে মেরে দিল রে বাবা। কচি বুকখানা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। কচি বুকের রক্তের সঙ্গে যেন আওয়াজ আসছে, আব্বু গো তুমি আমাকে মারিও না। বাবারা জামিলাকে মাটি দিয়া ঢেকে দিয়া চলে আসছে, পেছন থেকে কে যেন ডাকে, আব্বু গো তুমি আমাকে মারিও না। আমি বলবো মা গো, ও পদ্মনাভপুর মা, গ্রামের মায়েরা, ও গো হরিহার পাড়ার থানার মা জননীরা, মাগো তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हर दम ज़बान से निकालो पाक, हर दम ज़बान से निकालो शाफी, संसार संसार को ओइरा भावे गो, करलाम ना बंदगी কিভাবে কাটা আইবি যুবক রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার ওইরা ভাবে গো, করলাম না বন্দেগি কিভাবে কাটা আইবি যুবক রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানাইলাম বাড়ি কোনদিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ও
সংসার সংসার গো ওইরা হবে গো করলাম না বান্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम ज़बान से निकालो पाक हर दम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम মা খালা শেষ কালায় আরেকটা বিষয় আপনাদেরকে আমি এলান করে দিয়ে যাই মাগো ও মা আজ যাদেরকে তুমি আপন বানায় আছো ব্রাদার ইসলাম এই দেখেন আপনাদের সর্বক্ষে বক্তা সাহেব হাজির হয়ে গেছে ভাইজান আজকের প্রধান বক্তা উনি আজকে বাবাজি স্টেজে হাজির হয়ে গেছেন ওনার বয়ান শুনবেন তবে একটা কথা আমি স্মরণ করে দিই আমার মা জননীদেরকে যারা আজকে দুনিয়ার পোশাকে পাগল হয়েছে এই যুবকেরা এক্ষুনি আপনাদের এখানে নাস্তা করতে বসেছি আজকের প্রমাণ আমি একা ছিলাম না আমার পূর্বের আগে যে বক্তা ছিল সেই বক্তার সাথী সঙ্গীরা সহ ছিল তো টিফিন খেতে ঢুকেছে আপনাদের এই এলাকার ছেলে তো ঠিক ছেলেটা এইভাবে বসেছে বাবা তো বসার কারণে ওই ছেলেটা যখন বসেছে তো ওই ছেলেটা বসার কারণে এমন পোশাক পরেছে ভাই এমন পোশাক পরেছে ও তো আমাদের মধ্যে বসে সুন্নাতি পেশাব ফিরতে পারবে না আর ক্ষমতাও নাই আর যদিও কোনো রকম লজ্জার খাতিরে বসে যেমন কোনো বেনামাজি যদি বিহাই যদি নামাজি হয় আর এক বিহাই যদি বেনামাজি হয় ওই নামাজির বাড়িতে যাওয়ার পরে এখন বিহাই বলছে নামাজ পড়বেন না ভাই তো হ্যাঁ পড়তে হবে তখন বাবাজি তো আর কিছু জানে না জীবনে কোনদিন আল্লাহ বিল্লাহ তো করেনি সেজদাও করেনি তখন নিয়াত করছে উছালিতে সালাম চালাতে আমিও পারি না সালাও ছাড়ে না আল্লাহু আকবার বুঝলেন না তো এবার বাবাজি তো এই এমন একটা পোশাক পরিধান করেছে ভালো করে আর বসে পেশাব হবে না তারপরে দেখবেন ওই ঘরেই দেখলাম আপনাদের ঘরেই দেখা গেল বসে ওইভাবে বসলেও দেখা যাবে এবং যদি ওর পরনে যদি ভিতরের গেঞ্জিটা না থাকে আর শুধু যদি ওই প্যান্টটা উপরে থাকে তো ওই প্যান্টটা দেখবেন নিচে নামতে নামতে পিছন দিয়ে তাকাবেন তো মনে হবে আর ও যদি ওই পায়খানা ফিরার উপর দিয়ে বসে তো তাকাবেন তো ওই প্যান্টের আর মাজার থাক দিয়ে শরীরের থাক দিয়ে তাকাবেন তো মনে হবে যেন আটলান্টিক মহাসাগর গর্ত পর্যন্ত দেখা যাচ্ছে আর সামনের দিক দিয়ে যদি বাবাজি তাকান তারপরে দেখবেন আমার চাচারা বলতে পারবে রন খিলে কি জিনিস আমার বাবুজিরা বলতে পারবে গাড়ি এখনকার ছেলের রন খিলা বুঝে না তো বাবাজি আমার সোনা মালিকেরা তো দেখবেন সামনে দিয়ে যদি আপনি তাকান সামনে দিয়ে যদি ওর প্যান্টটা নামতে নামতে দেখবেন ওর আফ্রিকার জঙ্গল পর্যন্ত পার হয়ে যাবে এই অবস্থা দেখুন আমি মডার্ন তোর মডার্ন বাড়ি করে তুই কবর চাইয়া দেখ বাসের লাঠি রেডি তুই চাইয়া দেখ আমার মা খালাদের জন্য একটা উনি ইতিহাস কথা বলে যাই মা জননী আজকে যারা তোমাকে টাকা দিয়ে তোমাকে উপরে উঠাচ্ছে আজ তোমার স্বামীকে বড় করেছো বেটাকে বড় করেছো শ্বশুরকে বড় করেছো তুমি পুরুষ সমাজটাকে আজকে তুমি লাঞ্ছিত বঞ্চিত পদধূলিত করেছো শুনে 2002 সালে গুজরাটের জমিনে একটা নয় দুটো নয় হাজার হাজার আমার একটা ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রমাণ হয় নাই ওই ট্রেনে কারা আগুন লাগিয়েছিল কিন্তু আমার হাজার হাজার মুসলমান ভাইদেরকে গ্যাস পেট্রোল
আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। তারপরে যেই সমস্ত মুসলিম মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। সেদিন বাবা ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাগুলার পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাত করে খেলা করেছিল। সেদিন গুজরাটের বুকে নরেন্দ্র মোদী ছিল মুখ্যমন্ত্রী। ও সামিনে কেরাম, আজ মা খালা তুমি বলছো যে আমার সরকার আমাকে পাওয়ার দিয়েছে, তোমাকে সাইজ করতে টাইম লাগবে না? হ্যাঁ, যদি একটা থাপ্পড় দিচ্ছে রে বাবা, তুমি তো কথা পাচ্ছ না, আমার মারার লেগে দিয়েছে, তুমি বাইরে ছিল কি করবে? আমার বাপ কিছু করবে না, আমি করব। তুই কি করবি?